আমাদের পৃথিবীতে অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, এটা যদি হয় 2023 সাল আর যদি ফিউচারে পাও অতীত থেকে তোমার নাম্বারে তোমার কাছে কল আসে, তবে ব্যাপারটা কেমন হবে? তো আজ এরকমই টাইম ট্রাভেল নিয়ে তৈরি অসাধারণ এক সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি। সিনেমাটা একটু জটিল, তাই অবশ্যই পুরোটা দেখবেন। সিনেমাটা এমন ভাবে বানানো হয়েছে যে সিনেমার সব টুইস্টে মাথা গুলিয়ে যাবে আপনার। আজকে আমরা যে সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই সিনেমাটির নাম হচ্ছে অদ্ভুতম। 2021 সালের 19 নভেম্বর এই সিনেমাটি রিলিজ হয়। সিনেমাটি সায়েন্স ফিকশনের টাইম ট্রাভেল এবং লাভ স্টোরি নিয়ে, যার কারণে আজকে এই সিনেমাটি এক্সপ্লেন করব। গল্পটি খুবই দারুণ আর চমৎকার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন শুরু করি। সিনেমার শুরুতে আমরা সুরিয়া নামের এক ছেলেকে দেখি, যে কিনা বড় একটা বিল্ডিং এর ছাদে আসে সুইসাইড করতে, আর মনে মনে সে তার বাবার কাছে ক্ষমা চেয়ে রেডি হচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য। আর অন্যদিকে আমরা ভ্যানেলা নামের এক মেয়েকে দেখি, যেও কিনা আত্মহত্যা করার জন্য রেডি হচ্ছে, আর সে তার বাবাকে দোষ দিয়ে বলে এই সব কিছু তোমার ভুলের জন্য হচ্ছে বাবা। আর এই দুইজনের সুইসাইডের কারণ জানতে আমাদের 12 ঘন্টা পিছনে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখি সুরিয়ার একটি স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাবার ছবির সামনে গিয়ে সে ইমোশনাল হয়ে পড়ে। তারপর তার বন্ধু কল করে আর তাকে অফিসে যেতে বলে। আর এরপর আমরা দেখি তার দরজায় কলিং বেল বেজে ওঠে। সুরিয়া দরজা খুলে দেখে ডেলিভারি বয় তার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু কে এই খাবার পাঠিয়েছে সেটা ডেলিভারি বয় কিংবা সুরিয়া কেউই জানে না। এর পরের দৃশ্যে আমরা আবার ভ্যানেলাকে দেখি। ভ্যানেলার বাড়ি থেকে তাকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে, কিন্তু ভ্যানেলা এখন বিয়ে করতে চায় না। সে চায় ইঞ্জিনিয়ারিং পাশ করে জার্মান গিয়ে চাকরি করবে, আর এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। তাই সে তার বাবার কাছে শেষবারের মতো একটি সুযোগ চেয়ে বলে সে যদি এবার ফেল করে তাহলে সে নিজ ইচ্ছায় বিয়ে করে নিবে। আর এরপর দেখি সুরিয়া একজন প্রখ্যাত গায়কের ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু সেখানে সুরিয়া ইন্টারভিউ নিতে গিয়ে এমন সব প্রশ্ন করে যাতে সেই প্রখ্যাত গায়ক অপমান বোধ করে সেখান থেকে চলে যেতে চায়। সুরিয়ার এমন কাজের জন্য সুরিয়ার বস তাকে অনেক বকাঝকা করে এবং অফিস থেকে বেরিয়ে যেতে বলে, আর তার সাথে এটাও মনে করিয়ে দেয় তোমার এমন কাজকর্মের জন্যই তোমার বাবা পৃথিবী থেকে চলে গেছে। আর এটা শুনে সুরিয়া নিজেকে তার বাবার মৃত্যুর জন্য দোষী ভাবতে শুরু করে এবং এজন্যই সে ঠিক করে যে সে আত্মহত্যা করবে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে সুরিয়া এই চাকরিটা তার বাবার জন্য পেয়েছিল। যাই হোক, অন্যদিকে আমরা দেখি ভ্যানেলা আবার তার পরীক্ষায় ফেল করেছে। এখন সে তার বাবাকে মুখ দেখাবে কি করে, তাই সেও যায় আত্মহত্যা করতে। আর ঠিক সেই সময় হায়দ্রাবাদ শহরের আবহাওয়া কিরকম যেন পরিবর্তন হয়ে যায়, যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে আকাশটা। আর এই হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, রেডিও, টেলিভিশনে যেন এক অজানা সমস্যা দেখা দিয়েছে। সাজানো গোছানো সুন্দর শহরটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। মোবাইল দিয়ে কাউকে কল করতে গেলে অন্য কারো নাম্বারে চলে যাচ্ছে। আর এরপরে আমাদের দেখানো হয় সুরিয়া সুইসাইড করার জন্য রেডি হচ্ছে, কারণ এমনিতেই তার জীবনটা ছিল ব্যর্থতায় ভরা, তার উপর তার বাবার মৃত্যু কিছুতেই মানতে পারে না সুরিয়া। আর ভ্যানেলা বারবার ফেল করে নিজের জীবন ব্যর্থ মনে করে, আর ওই কালো ছেলেটাকে বিয়ে না করার জন্য সে আত্মহত্যা করতে চায়। আর ছাদ থেকে ঝাঁপ দেওয়ার সময় সুরিয়া মনে করে তার মৃত্যুর পর পুলিশ যাতে কাউকে সন্দেহ না করে, তাই সে একটা সুইসাইড নোট লিখে নিজের নাম্বারেই পাঠিয়ে দেয়, কারণ সে চায় না তার জন্য অন্য কেউ বিপদে পড়ুক। কিন্তু এখানেই ঘটে আরেক কাণ্ড, কোনোভাবে মেসেজটি নিজের ফোনে না গিয়ে ভ্যানেলার ফোনে চলে যায়। আর এমন সময় এমন একটা মেসেজ দেখে ভ্যানেলা আরো রেগে যায়। আর একটু আগেই বলেছি আবহাওয়া পরিবর্তনের কারণে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সে যাই হোক, এরপর ভ্যানেলা সেই মেসেজের একটা রিপ্লাই মেসেজ দেয় এবং সুরিয়াকে পাগল বলে। দুইজনই মেসেজ দেখতে থাকে এবং সেখানে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এক সময় ভ্যানেলা বলে তুমি আমার নাম্বারে মেসেজ কেন করেছো? তখন সুরিয়া বলে আমি তোমার নাম্বারে মেসেজ করিনি, এটা আমার নাম্বার, তোমার কাছে কিভাবে আসলো? তখন তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা দুজনেই একই নাম্বার ব্যবহার করতেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তারপর সুরিয়া ভাবে এটা হয়তো সিম কোম্পানির দোষ, কিন্তু তবুও সুরিয়া আর ভ্যানেলা দুজনেই কনফিউজড হয়ে যায়। পরে কোনো এক কারণে তারা আর আত্মহত্যা করে না। তো পরের দিনই সুরিয়া চলে আসে তার অফিসে আর খুব রেগে গিয়ে কল সেন্টারে ফোন দিয়ে জানায় তোমরা একই নাম্বার কি করে দুজনকে দিতে পারো? কিন্তু কাস্টমার কেয়ারের লোকেরা সুরিয়ার কথার কিছুই বুঝতে পারে না। এরপর সুরিয়ার বন্ধু সুরিয়াকে ভুল প্রমাণ করার জন্য ভ্যানেলাকে একটা মেসেজ করে আর তাকে ডেটে আসতে বলে। কিন্তু ভ্যানেলা এই মেসেজ দেখে প্রচন্ড রেগে যায় আর সুরিয়ার সাথে আবারও ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া শেষ হলে ভ্যানেলা সুরিয়াকে আর কখনো মেসেজ দিতে না করে দেয়, আর সুরিয়াও তাই করে, সারাদিনে আর কোনো মেসেজ দেয় না তাকে। কিন্তু সন্ধ্যাবেলা ভ্যানেলার মনে হয় সে তার জন্যই তো আজ বেঁচে আছে, এই জন্য সে সুরিয়াকে ফোন দেয়। দুইজন দুইজনের সাথে কথা বলতে থাকে এবং তারা দুইজনই যে একে অপরের প্রাণ বাঁচিয়েছে সেজন্য তারা বন্ধু হয়ে যায়।
আর এরপর তারা আর দিনরাত কিছুই মানে না, সব সময় শুধু ফোনে কথা বলে আর চ্যাটিং এ ব্যস্ত থাকে। আর এর ফলে আমরা বুঝতে পারি তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এরই মাঝে এক সময় ভ্যানেলার মনে কুশারা দেয়, মনে হয় সুরিয়া যদি তাকে ধোকা দেয়। এই জন্য ভ্যানেলা সুরিয়াকে দেখা করতে বলে আর সুরিয়াও দেখা করতে রাজি হয়ে যায়। তারা যে শহরে থাকে ওই শহরে ক্লক টাওয়ার নামে একটা পার্ক আছে। তারা ঠিক করে তারা সেই পার্কেই বিকেল 5টার সময় দেখা করবে। পরে সুরিয়া ও ভ্যানেলা দুজনেই ঠিক সময়ে চলে আসে, কিন্তু ওরা একে অপরকে দেখতে পায় না। দেখতে না পেয়ে প্রথমে ভ্যানেলা সুরিয়াকে মেসেজ দেয় আর বলে আমি এসে গেছি। কিন্তু সুরিয়া ভ্যানেলাকে দেখতে না পেয়ে তাকে ফোন দেয় আর বলে আমিও তো এখানেই আছি, কিন্তু তুমি কোথায়? ভ্যানেলা বলে আমি হলুদ রঙের বেঞ্চে বসে আছি। আর এটা শুনে সুরিয়া বলে আমিও তো হলুদ রঙের বেঞ্চেই বসে আছি, তাহলে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বলে রাখা ভালো যে সেখানে কেবল একটাই হলুদ রঙের বেঞ্চ আছিল। যাই হোক, ভ্যানেলা মনে করে সুরিয়া তাকে ধোকা দিচ্ছে, কেননা এরকম একটা ঘটনা তার বান্ধবীর সাথেও ঘটেছে। আর অমনি সুরিয়ার ওখানে হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়, অথচ ভ্যানেলার এখানে কোনো ঝড়ই নেই। সুরিয়া বলে এখানে প্রচন্ড ঝড় হচ্ছে, সেই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু ভ্যানেলার কাছে সুরিয়ার সব কথাই বানোয়াট মনে হয়, তাই সেও রাগ করে বাসায় চলে আসে। সুরিয়া বাসায় চলে আসার পর ভ্যানেলাকে আবার ফোন দেয় এবং তাকে বোঝাতে থাকে, কিন্তু ভ্যানেলা কিছুই বুঝতে চায় না আর রাগ করে বসে থাকে। ভ্যানেলার কথা হচ্ছে এখানে কোনো ঝড়ই হচ্ছে না, তাহলে তুমি কেন ঝড়ের কথা বলছো? সুরিয়া এরপর মোবাইল ফোন বাইরে জানালায় ধরে, যেখানে ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। আর ঝড়ের আওয়াজ শোনার পর ভ্যানেলাও রেগে যায় এবং সেও বাইরে ধরে আর দেখায় বাইরে কোনো কিছুই হচ্ছে না। এরপর সুরিয়া টেলিভিশন চালু করে, যেখানে ঝড়ের আবহাওয়া জানানো হচ্ছে। এরপর ভ্যানেলাও টিভি অন করে, যেখানে আমরা দেখি তেলেঙ্গানার অবরোধের একটি খবর দেখানো হচ্ছে। এই কথা শুনে সুরিয়া অবাক হয়ে যায়, কেননা সে যে ঘটনার কথা বলছে সেটা 2014 সালে ঘটেছে। এরপর সুরিয়া ভ্যানেলার কাছে সাল জানতে চায় যে সে কত সালে আছে। ভ্যানেলা বলে আমি 14 ফেব্রুয়ারি 2014 সাল থেকে বলছি। আর এটা শুনে তো সুরিয়ার মাথায় বাজ পড়ার মতো অবস্থা, কারণ সুরিয়া রয়েছে 2019 সালে। তার মানে সুরিয়া হচ্ছে ভবিষ্যতে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন ঘাবলাটা আসলে কোথায় লেগেছে। এরপর সুরিয়া ভ্যানেলাকে বলে যে 2 দিন পরে 18 তারিখে তেলেঙ্গানা জিতে যাবে। তবে ভ্যানেলা এগুলোর কিছুই বিশ্বাস করে না। সে বলে আমরা গত 10 বছর ধরে আন্দোলন করে আসছি, জিততে পারি না, আর তুমি বলতেই তেলেঙ্গানা জিতে যাবে? এই বলে ভ্যানেলা ফোন রেখে দেয়। এখানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, আসলে তারা দুজনেই সত্যি কথা বলছে, কিন্তু সুরিয়ার ফোন আবহাওয়া পরিবর্তনের কারণে অতীতের সাথে তার নিজের নাম্বারে কানেক্ট হয়ে যায়। আর এখানে টাইম ট্রাভেলের থিওরি ইউজ করা হয়েছে, মানে তুমি ফিউচার থেকে অতীতে কিছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু অতীতে কিছু চেঞ্জ করা হলে ফিউচারে তার প্রভাব পড়বে। ব্যাপারটা কিরকম অদ্ভুত না? আর এর জন্যই এই মুভির নাম দেওয়া হয়েছে অদ্ভুতম। অদ্ভুতম মানে হচ্ছে আশ্চর্যজনক। যাই হোক, সিন শিফট হয়, সুরিয়াকে দেখা যায় সে টাইম ট্রাভেল সম্পর্কে জানার চেষ্টা করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি ভ্যানেলা তার বান্ধবীদের সাথে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সাথে ছিল ওই কালো ছেলেটাও, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। যাই হোক, সেখানে তার বান্ধবীরা তাকে বোঝাতে থাকে যে যাই হয়েছে ভালো হয়েছে, ছেলেটা সম্ভবত ফ্রড, তোকে ধোকা দেবে, তুই ওই ছেলের থেকে দূরেই থাক। আর তখনই সবাই দৌড়ে চলে যায় এবং দেখা যায় তেলেঙ্গানা আন্দোলন করে জিতে গেছে। এটা দেখার পরে আর ভ্যানেলার বোঝার বাকি নেই যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে। ভ্যানেলা অবাক হয়ে যায়, এটাও কি ঘটা সম্ভব? এরপর ভ্যানেলা সুরিয়াকে ফোন দেয় এবং সুরিয়া ফোনে উঠিয়ে বলে তেলেঙ্গানা জিতে গেছে। ভ্যানেলা বলে হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? কিন্তু তারপরে আবার ভ্যানেলা বলে এটা যথেষ্ট নয়, তুমি আমাকে আরো প্রমাণ দাও। এরপর ভ্যানেলা সুরিয়াকে ক্লক টাওয়ারের সেই হলুদ বেঞ্চের ওখানে আসতে বলে। আর ভ্যানেলা জানতে চায় 2014 সালে আর কি কি হবে। সুরিয়া তাকে অনেক প্রমাণ দেয়, কিন্তু মেয়েটা কিছুই বুঝতে চায় না। সে বলে এমন কিছু প্রমাণ দাও যেটা দেখলে আমি বিশ্বাস করতে পারি। সুরিয়া বলে যে ঘটনা ঘটে যাবে সেটা আমি বলতে পারবো, কিন্তু যেটা ঘটবে না সেটা আমি কি করে দিব? এটা শুনে ভ্যানেলার মাথায় একটা বুদ্ধি আসে। সে সেই হলুদ বেঞ্চটার মধ্যে কিছু একটা লেখে আর সে কি লিখেছে সেটা সুরিয়াকে বলতে বলে। সুরিয়াও সঠিকভাবে বলে। তখনই ভ্যানেলার বিশ্বাস হয়ে যায় যে সে 2014 সালে আর সুরিয়া 2019 সালে, মানে ভবিষ্যতে। ভ্যানেলার প্রচন্ড মন খারাপ হয়ে যায়, কারণ সে এখন তার সাথে কিভাবে মিলবে, কেননা ভ্যানেলাও সুরিয়াকে ভালোবেসে ফেলেছে। ভ্যানেলাকে তার দিদা একটি বুদ্ধি দেয়, অবশ্যই যে 2019 সালে থাকতে পারে সে তো 2014 সালেও এখানেই ছিল, যাও তুমি তার বাসার খোঁজ লাগাও এবং সেখানে গেলে হয়তোবা তুমি তাকে পাবে। এরপর দুইজন দুইজনের বাড়ির ঠিকানা দেয় এবং দুইজনই দুইজনের বাড়িতে যায়। সুরিয়া যখন ভ্যানেলার বাড়িতে যায় তখন দেখে ভ্যানেলার বাড়ির জায়গায় 2019 সালে বিশাল বড় একটা মার্কেট হয়ে গেছে। আর ভ্যানেলা সুরিয়ার বাসায় গেলে সেখানে তালাবন্ধ পায়, কিন্তু ভ্যানেলা তবুও হার মানে না। ভ্যানেলা বলে আমি বারবার ট্রাই করব, তোমার বাসায় আসবো আর তোমার সাথে দেখা করেই ছাড়বো। এরপর আমরা দেখতে পাই ভ্যানেলা ক্লক টাওয়ারে গিয়ে সেই হলুদ বেঞ্চটায় বসে আর সুরিয়াকে প্রপোজ করে, কিন্তু সুরিয়া তাকে রিজেক্ট করে দেয় এবং সে জানায় সে অন্য একটি মেয়েকে ভালোবাসে। আর এখানে আমরা জানতে পারি সুরিয়া তার সাথে কথা বলে শুধুমাত্র বন্ধু হিসেবে, কারণ সুরিয়া একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে রিজেক্ট করে দেয়।
এই কথা বলার সাথে সাথে ভ্যানেলার চোখ দিয়ে পানি পড়তে থাকে, সে ভীষণ কষ্ট পায়। আর এরই মধ্যে একটি ছেলে ভ্যানেলাকে সেখানে প্রপোজ করতে আসে, আর ভ্যানেলা কিছু না বুঝেই সেই ছেলেটিকে থাপ্পড় মেরে দেয়। আর এর একটু পরে আমরা জানতে পারি সেই ছেলেটার অন্য কেউ নয়, সেই ছেলেটিই ছিল সুরিয়া। আর এখানে এটাও ক্লিয়ার হয়ে যায় যে সুরিয়া যে মেয়েটিকে ভালোবাসে বলেছিল সেই মেয়েটি মূলত অন্য কেউ নয়, সে হলো ভ্যানেলা। কিন্তু ভ্যানেলা না বুঝেই ভবিষ্যতের সুরিয়ার জন্য তার বর্তমানের সুরিয়াকে রিজেক্ট করে দেয়। বুঝতেই পারছেন ঘাবলাটা কোথায় লেগেছে। যাই হোক, আবার ঘটনায় ফেরা যাক। এরপর আমরা দেখি ভ্যানেলা কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়, আর 2014 সালের সুরিয়াও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি ভ্যানেলা তার মন স্থির রেখে সুরিয়াকে ফোন দেয় এবং তার লাভ স্টোরি জানতে চায়। সুরিয়া তার লাভ স্টোরি বলে, আর বলে যে মেয়েটিকে সুরিয়া অনেক পছন্দ করে। এরপর সেই ব্যাক স্টোরিতে আমরা অনেক কিছু জানতে পারি, যেমন সুরিয়া মিউজিক পছন্দ করে আর সে মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, যার কারণে সুরিয়ার বাবা চাইতো এটার পেছনে সময় না দিয়ে সুরিয়া একটা চাকরি বাকরি করুক। এদিকে সুরিয়া সেই মেয়েটিকেও খুঁজছে পাগলের মতো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। একদিন কম্পিটিশনের সময় একজন লোক সুরিয়ার কাছে এসে বলে, তুই যদি কম্পিটিশন না করিস তাহলে আমি তোকে সেই মেয়েটি কোথায় আছে বলে দিব। তারপর সুরিয়া কম্পিটিশন ছেড়েই সেখানে চলে যায়। যাওয়ার পর দেখে ভ্যানেলা সেখানে কার সাথে যেন মোবাইলে কথা বলছে, কিন্তু তবুও সে সেখানে যায় আর ভ্যানেলাকে প্রপোজ করে। এরপর আমরা দেখি ভ্যানেলা তার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাকে থাপ্পড় দিয়ে রিজেক্ট করে দেয়। পরবর্তীতে সে বাসায় আসে। এমনিতেই সে বাবার কাছে কথা দিয়েছিল সে কম্পিটিশনে জিতবে, কিন্তু ভ্যানেলার পিছনে দৌড়াতে গিয়ে সে সবই হারিয়ে ফেলে আর কম্পিটিশনে জিততে পারে না। এরপর সুরিয়ার বাবা সুরিয়াকে চাকরি করতে বলে, কিন্তু সুরিয়া বলে সে চাকরি করবে না, সে মিউজিকই করবে। পরদিন দুর্ভাগ্যবশত তার বাবা কোনো এক অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এর জন্য সুরিয়া নিজেকেই দায়ী মনে করে। এরপর থেকে সে তার বাবার কথা মতোই চাকরি করছে আর সে মিউজিক ছেড়ে দিয়েছে। তো এই পর্যন্তই ছিল সুরিয়ার ফ্ল্যাশব্যাক কাহিনী। তবে এসব কথা ভ্যানেলা শুনেও বুঝতে পারে না, কেননা সে সেই ছেলেটিকে পাত্তাই দেয়নি, মানে সে আগের সুরিয়াকে ভালো করে দেখেইনি। এরপর ভ্যানেলার বাবা আবার ভ্যানেলার বিয়ের জন্য উঠে পড়ে লাগে, কিন্তু এবারেও ভ্যানেলা বিয়ে করতে চায় না। সে তার বাবার কাছে আবারও একটা শেষ সুযোগ চায় আর বলে এবার সে পাশ করবেই, সেটা যে করেই হোক কিন্তু সে পাশ করবেই। তারপর ভ্যানেলা তার দাদির বুদ্ধিতে 2019 সালের সুরিয়ার কাছে 2014 সালের পরীক্ষার প্রশ্ন আর উত্তর চায়। এতে করে সে সবগুলো প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষায় গোল্ডেন নিয়ে সবার প্রথম হয়। এমনকি খবরে তার নাম চলে আসে, যার জন্য সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে আসে, আর এতে করে সে তার স্বপ্ন পূরণের প্রথম ধাপে এগিয়ে যায়। তারপর সব ঘটনা জানানোর জন্য সে সুরিয়াকে ফোন দেয়, কিন্তু তখন সুরিয়া তার বাবার বার্ষিকীর কাজ করছিল। ওই দিন তার বাবা মারা গিয়েছিল, এই জন্য সে তার ফোন ধরতে পারে না। পরে যখন সুরিয়া কল করে তখন ভ্যানেলা সুরিয়ার বাবার মৃত্যুর দিনের ব্যাপারে জানতে পারে। ভবিষ্যতের সুরিয়া বলে 5 বছর আগে ঠিক রাত 8:30টায় তার বাবা মারা গিয়েছিল। আর ভ্যানেলাও তখন বুঝতে পারে আজকের দিনে মাত্র 2 ঘন্টা পরে এখনকার সুরিয়ার বাবা মারা যাবে। তখন ভ্যানেলার মাথায় একটা বুদ্ধি আসে, সে ভেবেছিল যে সে ঠিক সময় ঠিক জায়গায় গিয়ে সুরিয়ার বাবাকে বাঁচাবে। আর এরপর আমরা দেখতে পারি ভ্যানেলা সুরিয়ার কাছ থেকে লোকেশন জেনে সেখানে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর কয়েকটা ছেলে ভ্যানেলাকে কিডন্যাপ করে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায় ধর্ষণ করার জন্য, আর সেটা সুরিয়ার বাবা দেখতে পায়। তারপর সুরিয়ার বাবা ভ্যানেলাকে বাঁচাতে বদমাস ছেলেগুলোর পিছু নিলে তাকে সেই ছেলেগুলো সেখানেই মেরে ফেলে। আর এখানে ভ্যানেলা বুঝতে পারে সুরিয়ার বাবার মৃত্যুর কারণ সুরিয়া নয়, ভ্যানেলা নিজেই। কিন্তু এসব কথা সুরিয়াকে জানাবার আগেই ভ্যানেলার ফোনটা সেখানে হারিয়ে যায়, আর এজন্য পরবর্তীতে ভ্যানেলা আর সুরিয়ার কোনো প্রকার যোগাযোগই হয় না। আর যোগাযোগ হবেই বা কি করে, সে রয়েছে 2014 সালে আর সে হচ্ছে 2019 সালে। এরপর ভ্যানেলা আগের সুরিয়ার সাথে বারবার দেখা করতে চেষ্টা করে, কিন্তু যতবারই সে দেখা করতে যায় ততবারই তাদের সামনে কোনো না কোনো বাধা আসে। কিন্তু তবুও ভ্যানেলা শেষমেশ সুরিয়াকে দেখতে পারে। এরপর ভ্যানেলা বুঝতে পারে যে ছেলেটি তাকে পছন্দ করত সেটা সুরিয়াই ছিল, আর এটা দেখে তার ভালো লাগলেও সে বারবার সুরিয়ার সাথে দেখা করতে গেলে বারবার কিছু না কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এসব কথা ভ্যানেলা তার দাদুকে জানালে তিনি বলে প্রকৃতি তোমাদের বাধা দিচ্ছে, প্রকৃতি চাচ্ছে না তোমরা একত্রিত হও, সময় আসুক, সময় আসলে তোমরা একত্রিত হতে পারবে, আর এর জন্য তোমাকে 5টা বছর অপেক্ষা করতে হবে। ভ্যানেলা এই জন্যই আর সুরিয়ার সাথে দেখা করে না, যা হবে 5 বছর পরেই হবে। তাই সুরিয়াকে দূর থেকেই ফলো করে ভ্যানেলা। যখন তার সাথে দেখা করার কথা চিন্তা করে তখনই সুরিয়ার কোনো না কোনো বিপদ হয়, এইভাবে সে আর তার সাথে দেখা করে না। এদিকে 2019 সালের সুরিয়া ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এরপর সুরিয়ার মনে পড়ে যখন সুরিয়া ভ্যানেলার সাথে কথা বলতো তখন ভ্যানেলা একবার বলেছিল সে যখন কিছু উইশ করতো তখন সেই কথাগুলো একটি কাগজে লিখে মূর্তির মাটির নিচে রেখে দিত।
তারপর সুরিয়া সেখানে যাবার পর দেখে সবকিছু পাল্টালেও সেই মূর্তিগুলো এখনো একই আছে। তারপর সুরিয়ার মনে পড়ে যদি ভ্যানেলা সেখানে কোনো মেসেজ রেখে যায়, তার জন্য সুরিয়া মূর্তির নিচে সেই কাগজগুলো খুঁজতে থাকে আর সে পেয়েও যায়। সেখানে ভ্যানেলা লিখেছিল, আমি তোমার বাবাকে বাঁচাতে পারিনি, আমার জন্যই তোমার বাবা মারা গেছে, কিন্তু তোমার বাবা তোমার জন্য একটি গিটার রেখে গেছে। আসলে এই গিটারটি সেই গিটার ছিল। কম্পিটিশনের সময় সে একজনের হাতে একটি গিটার দেখে, গিটারের দাম শুনে সেই গিটারটি রেখে দেয় আর এটা তার বাবা দেখে ফেলে। আর মৃত্যুর আগে তার বাবা তার জন্য কিনে রেখে দিয়েছিল তাকে সারপ্রাইজ দিবে বলে। তারপর দেখি সুরিয়া সেই ঘরে ঢুকে গিটারটি বের করে আর একটি গানের কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সেখানে সে গান গায়। তার ধারণা ছিল ভ্যানেলা অবশ্যই ফিরে আসবে, কিন্তু ভ্যানেলার খোঁজ নিয়ে আসে তারই একজন কলিগ। এখানে জানা যায় ভ্যানেলা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা দেখার পর সে অবাক হয়ে যায়। আবার সে ভ্যানেলার নাম্বারে ফোন দেওয়ার জন্য ট্রাই করে, আর এইবার ভ্যানেলার ফোনটি কি ধরে জানেন? 2014 সালের সুরিয়া ধরে। কারণ যেখানে সুরিয়ার বাবা মারা গেছে সেখান থেকেই এই ফোনটি পায় সুরিয়া, আর তখন থেকেই সুরিয়া এই সিমটি চালাচ্ছে। যাই হোক, সুরিয়া সেই মোবাইলে ফোন দিলে 2014 সালের সুরিয়া ধরে আর সুরিয়া ঘাবড়ে যায় এবং নাম জানার পরে বুঝতে পারে এটা সেই। এরপর সুরিয়া পরিচয় গোপন রেখে অতীতের সুরিয়ার কাছে হেল্প চায় এবং বলে, তুমি আমার গার্লফ্রেন্ডকে বাঁচাও দয়া করে, কারণ সেখানে একটি অ্যাক্সিডেন্ট হবে। 2019 সালের সুরিয়ার কথা ভেবে 2014 সালের সুরিয়া তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে যায়, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারে না। সে দেখে তার সামনেই ওই মেয়েটার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর 2014 সালের সুরিয়ার হাতের ফোনটিও পরে ভেঙে যায়। এরপর 2019 সালের সুরিয়া মন খারাপ করে চলে যায়, আর তখনই একটা ঘটনা ঘটে, ভ্যানেলা সুরিয়ার সামনে এসে হাজির। 2019 সালের সুরিয়া বুঝতে পেরে গিয়েছিল এইটাই সেই ভ্যানেলা যাকে সে পছন্দ করত। আর এরপর দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। এরপর ভ্যানেলা জানায়, আমি তোমার জন্য 5 বছর অপেক্ষা করেছি, এমনকি তোমাকে যে প্রতিদিন খাবার পাঠাতো সেই কিন্তু আমি। আসলে সেদিন আমি ট্যাক্সিতে ছিলাম না, আমি তোমার বন্ধুকে দেখে নেমে গিয়েছিলাম, আর সেই মুহূর্তেই সেখানে অ্যাক্সিডেন্ট হয়। আমার বাড়ির লোকজন ভেবেছিল আমি সহ অ্যাক্সিডেন্ট হয়েছি। পরের দিন আবার নতুন করে নিউজটি ছাপানো হয়, কিন্তু তুমি সেটা দেখোনি। এই কথা বলার পরেই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকমই ইন্টারেস্টিং আর মালায়ালাম মুভির এক্সপ্লেনেশন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিও পুরোটা দেখার জন্য।